দেখো কি বলছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। আমাদের গ্রামের আমিনা, ঠিক আছে, একটা ভালো কথা, তোমাদের গ্রামের আমিনা একটা সুন্দর ছবি এঁকেছে। কোন ছবি? সমকোণী ত্রিভুজ। তো আমিও আঁকি তাহলে, যখন আমিনা এঁকেছে তো আমিও আঁকি এবার। এই যে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কোনো সমস্যা নয়। এটা কোন কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমিনার একটা চিত্র, সমকোণী ত্রিভুজ। বলছে যার সমকোণ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। সমকোণ সংলগ্ন কথার অর্থ হচ্ছে এই সমকোণের সঙ্গে যুক্ত দুটো বাহু কে, একটা এটা আছে, একটা এটা আছে, এ দুটোর মান বলেছে 15 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। তো কোনটা 15 কোনটা 20? এটা 20, এটা 15। আচ্ছা ঠিক আছে, বা একটা মান দেওয়া আছে, ঠিক আছে। এবার বলছে, দেখো বলছে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, এই যেটা আছে না 15 সেমি, আর যাই হোক না কেন জানি না, এখানেও 15 হতে পারতো, ছবিটা তো এমনও হতে পারতো, ছবিটা কিন্তু এমনও হতে পারতো যে এই মানটা ছোট আছে আর এই মানটা বড় আছে, হতে পারতো কি পারতো না? তো এটা 15, এটা 20, কারণ সমকোণ সংলগ্ন মানে কি এই দুটোর মধ্যে যে কোনো একটা আছে। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো বলেছে যে 15 সেমি বাহু, 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, মানে ওকে ধরে কি করতে বলেছে? ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, আবর্তন মানে ঘোরানো, এমনি আমাকে ঘোরাতে বলছে, অক্ষ ধরে ঘোরাতে বলছে। তো ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয়, তো বলো এখানে তাহলে কোনটাকে ধরে ঘোরাবো? এইটাকে ধরে ঘোরাবো, তাই তো? এটা কত? 15 সেমি আছে, ছোট আছে। এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এই যে 15 সেন্টিমিটার আছে, একে ধরে আমি তো ঘোরাই, তো একে ঘোরালে পরে এটা ঘুরবে, এমনি করে না? ঘুরবে কি না? এই জায়গাটা এমনি সহ ঘুরবে না? তার মানে এটা সমেত এভাবে করে ঘুরছে, আর দিয়ে একটা কি হবে, তার নিশ্চয়ই এরকম একটা চোঙ তৈরি হবে, সরি চোঙ বলছি, শঙ্কু তৈরি হবে, হবে কি হবে না? কেমন গোল টাইপের না? মানে আমি যেটা বলতে চাইছি তোমরা হয়তো বুঝতে পারছো কিনা পারছি না আমি জানি না, এইভাবে একটা গোল তৈরি হবে। তোমরা বুঝলে কি? মানে এরকম একটা চোঙ তৈরি হচ্ছে একটা, এরকম করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো তো, এটা দেখতে একটা কি ঠিকঠাক চোঙের মতো, চোঙ বলছি শঙ্কুর মতো, বারোটা চোঙ আসছে মাথায়, মেরে সয়া করে দেবো। এটা একটা শঙ্কু। তাহলে এই যে শঙ্কুটা আছে, তাহলে এটা কি শঙ্কুটা কি বলো, এটা উচ্চতা পেয়ে গেলাম না? তাহলে তোমরা কি বলতে পারবে যে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটি তৈরি হয় তার নাম শঙ্কু। এটা আগে লেখো। তাহলে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ঘোরালে যে ঘন বস্তুটি তৈরি হয় সেটি কি বলো? সেটি হলো শঙ্কু। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো তো, তোমরা বলো বুদ্ধি করে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? 20 সেন্টিমিটার। উচ্চতা কত? 15 পেয়ে গেলাম। আমাকে কি বের করতে বলেছে? বলছে সেটির পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটির সমগ্রতলের ক্ষেত্রফল, সেটির আয়তন, মানে তিনটাই বের করতে বলেছে। তো চলো তাহলে আমাকে সব জানতে হবে। তাহলে আমি আর জেনে গেছি, আর কত? এল কত? এল দেওয়া নাই, তো এলটা আগে বুদ্ধি করতে হলে বের করতে হবে তাহলে। আচ্ছা, এবার আমরা কি বলতে পারি যে শঙ্কুটির যা যা আছে সব লিখে আগে তাহলে। তা লেখো, অতএব লেখো শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কি দিয়ে লিখি আগে আমরা? আর দিয়ে লিখি। তাহলে এখানে আর কত বলো? 20 সেমি।
দেখো কোথাও কিন্তু বলেনি যে ব্যাসার্ধ 20, আমরা ছবিটা আঁকলাম তো বুঝতে পেরে গেলাম। এটা হচ্ছে বুদ্ধিমানের খেলা, যে ভাষাটা বুঝবে, যার সঙ্গে ম্যাথ কথা বলবে, মানে ম্যাথের সঙ্গে যে কথা বলবে সেই ম্যাথটা একমাত্র পারবে। তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ 20 পেয়ে গেলাম। বলো শঙ্কুটির উচ্চতা এইচ আছে না, কত পেলাম এইচ এর মান 15 সেমি। তাহলে এখান থেকে সহজেই শঙ্কুটির আমি তির্যক উচ্চতা পাবো কি পাবো না? ফর্মুলা কি? L সমান 15 স্কয়ার 20 মাইনাস 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার। এই যে খুব বুদ্ধিমানের কথা বলেছে, যেহেতু আমি এলটা বের করব, তাহলে এল সব থেকে বড়, তা দুটো ছোট বাহু কি করব? যোগ করে দেবো। সুন্দর। তাহলে একটা কত, তাহলে লিখবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। একক কথা লিখবো এখানে, যদি মানগুলো বসাই, এইচ কত আছে বলো? 15 স্কয়ার এইচ হচ্ছে 15, তাই এখানে 15 স্কোয়ার করবো, তাহলে যোগ 20 স্কয়ার 20 স্কোয়ার। এখানে কি লিখবো বলো তো? সেমি। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমরা বলো 15 স্কোয়ার কত? 225। আর 20 স্কোয়ার কত? 400। এখানে সেমি লিখবো, ঠিক না বেঠিক? যোগ্য কত হচ্ছে? 625 সেমি। তোমরা কি জানো যে 625 কার স্কোয়ার? 25 স্কোয়ার। তো এখানে হবে 25। পেয়ে গেলাম না? এই তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটাতে আর জেনে গেলাম, এল জেনে গেলাম, এইচ পেয়ে গেলাম, আর কি দরকার? আর কিচ্ছু লাগবে না জীবনে। আরামসে সবগুলো মান, খালি মান পুট করবো ফর্মুলায় আর বেরোবে। হবে কি হবে না? চলো পড়ো। কত সুন্দর আছে ম্যাথ গুলো, কত আজকে রে, মারাত্মক না ম্যাথ গুলো, মন ভরে যাচ্ছে এইটা মেটাচ্ছে। দেখো তাহলে কি করবো আমরা, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ফর্মুলা কি বলো? পাই আর এল। এই যে পাই আর এল, মান বসাও। যদি মানগুলো বসাই, পাই কত? 22/7, আর কত? ইন্টু 20 ইন্টু 25। ভেরি গুড। বর্গ কি মিটার না সেমি আছে? বাহ সুন্দর। তাহলে গুণ করবো সিম্পলি। তাহলে যদি গুণটা আমরা করি এখানে, তো দেখো 22 2 কত বলো? 44। একটা শূন্য তো আছে এখানে, ইন্টু কত? 25, নিচে কত? 7 আছে, বর্গ সেমি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক। দেখো এখানে শূন্য একটা আছেই। দেখো 25 4 কত বলো? 100। 100 শূন্য হাত তাহলে কত? 10। 25 4 100 আর 10 110, নিচে 7। ভাগটা করবো সিম্পলি। দেখো ভাগটা এখানেই করবো। দেখো 7 1 কে 7 দিলাম, থাকলো কত? 4 40। 7 5 কত? 35, হলো কত? 5 50, তাই তো? 7 7 49, থাকলো কত? 1 10, 7 1 7, থাকলো পরে 3, উপরে 3 আর নিচে 7। দেখো তাহলে একটা উত্তর পেয়ে গেলাম কিন্তু। আর কি করতে বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তুমি তারপরটা ট্রাই করো, তারপর ট্রাই করো। হ্যাঁ যাও। তা কি লিখবো? সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা কি? পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো? মানগুলো চুপচাপ বসাও। পাই কত স্যার? 22/7। আর কত আছে? 20 ইন্টু 20 প্লাস এল কত আছে? 25। কি তাই তো? জাস্ট মানগুলো বসালাম দেখে দেখে। এখানে কত? 22/7 গুণ 20 গুণ 20 আর 25 যোগ করে কত রে? 45 বর্গ সেমি, তাই তো? জাস্ট এবার কি করবো? সিম্পলি আমরা গুণগুলো করব, তাই তো? বলো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সিম্পলি যেটা আমরা করব সেটা হচ্ছে 45 2 কত?
90 শূন্য, হাত থাকলো কত 9, 45 2 90 আর 9 99। তাই এটা গুণ কমপ্লিট, লিখে ফেললাম এখানে। গুণ কত 20, নিচে 7, 45 2 কত 90 শূন্য তাহলে 9, 45 2 90 আর 9 99। এবার দেখো দুটো শূন্য প্রথমে এখানে বসে গেল, 2 দিয়ে গুণ করে দেখো 2 9 18 8 হাত থাকলো 1, 2 9 18 আর 1 19, আর নিচে কত আছে 7, তাই তো। ভাগটা করবো সিম্পলি, 7 দেখো 7 2 কত 14, থাকলো কত 5 58, 7 8 56, থাকলো কত 2 20, 7 2 14, থাকলো 6 60, 7 8 56, থাকলো 4, উপরে 4 নিচে 7 বর্গ সেমি। এগুলো তাহলে ক্লিয়ার। তাহলে নেক্সট দেখো, নেক্সট এরপরে অঙ্ক কি লিখবো আমরা, মানে নেক্সট যে পার্টটা শঙ্কুটি কি আয়তন। তো শঙ্কুটির আয়তন, তো যদি আয়তন বের করতে ফর্মুলা কি বলো, বলো ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। মান বসাও, তাহলে 1/3 দিলাম প্রথমে, পাই কত বলো 22/7, আর কত আছে 20 স্কোয়ার মানে 20 গুণ 20, আর এইচ কত 15। জাস্ট চুপচাপ হিসাবটা করো, মানটা বেরিয়ে যাবে। তোমার প্রথমেই বলবে স্যার তো কি হয়েছে, এখানে স্যার 3 5 15, 3 5 15, ক্লিয়ার না, ক্লিয়ার না। দেখো ভালো করে, এখানে দেখো 22 2 কত 44, আর 44 2 কত 88, এখানে 88 লিখ প্রথমে। তাহলে দেখো 22 2 44 আর 44 2 কত 88, দুটা শূন্য আছে এখানে, গুণ কত আছে উপরে 5, নিচে কত 7, ক্লিয়ার না। বুঝলাম না, দেখো দুটো শূন্য প্রথমে আছে এখানে, তো প্রথমে দিলাম দুটো শূন্য এখানে, 5 8 40 শূন্য আর থাকলো 4, 5 8 40 আর 4 44, ক্লিয়ার না, ক্লিয়ার না। একে 7 দিয়ে ভাগ করব, তো দেখো 7 6 কত 42, থাকলো কত 2 20, 7 2 14, থাকলো 6 60, 7 8 56, থাকলো কত 4 40, 7 5 35, 5 থাকলো 7 নিচে নামলো। এত কি, যদি আয়তন বের করছে ঘন সেমি। কি অঙ্ক হচ্ছে কি হচ্ছে না, ক্লিয়ার। দেখো নাম্বার 4, শোনো মন দিয়ে পড়ো কি লেখা আছে। দেখো 4 নাম্বার দেখো, বলেছে কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। এর মানেটা হচ্ছে যেটা হাইট এইচ এর মান 6 সেমি আর যেটা এল এর মান 10 সেমি। আমাকে বলছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। কি লিখবো তাহলে, একটা শঙ্কুর ছবি আঁকবো তাহলে। শঙ্কু আঁকলাম, এটা কি ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, এটা এইচ, এটা আর, এটা এল, তাই তো। তাহলে কি কি দেওয়া আছে, শঙ্কুটির শঙ্কুটির কি দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, না কি দেওয়া আছে না, ও উচ্চতা দেওয়া আছে। শঙ্কুটির উচ্চতা এইচ কত আছে বলো, শঙ্কুটির তির্যক উচ্চতা, এটা এল কত বলে 10 সেমি বলেছে না, আর শঙ্কুটির ব্যাসার্ধ দরকার পড়বে কি পড়বে না, তাহলে আর এর মান কত হবে, √, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। মানগুলো বসাও, কত আছে এল, তোমরা বলবে স্যার 10, তাহলে 10 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার, 100 বিয়োগ 36, বিয়োগ করে 64, 64 মানে 8, হ্যাঁ মানটা ছোট আছে জন্য করে দিলাম। তাহলে আর এর মান কিন্তু পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে বলেছে, কি বলেছে বলো, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখন
কত বলো তো ফর্মুলা? তোমরা বলে পায়ার ইন্টু আর প্লাস এল, পায়ার ইন্টু আর প্লাস এল বর্গ একক। মান বসাও। পাই কত? 22/7। আর কত বলো? আর কত পেলাম রে? 8 ইন্টু 8 প্লাস এল কত? 10 বর্গ। কি লিখবো? সেমি। মান বসাও, এই হিসাব করো। 22/7 গুণ 8, 8 আর 10 যোগ করে 18 বর্গ সেমি। ঠিক না বেঠিক? দেখো যদি গুণটা এখানে করে নি, দেখো 8 2 22 টা কত? 176 গুণ কত? 18 বাই কত? 7। না না, এভাবে না করে আমরা করব। দেখো 18 দিয়ে 36 এর 6 হাত থাকলো 3, 18 দিয়ে 36 আর 3 কত? 39 গুণ 8/7। ঠিক আছে, গুণটা করে এবার। 8 6 48 এর 8 হাত থাকলো 4, 8 9 72 আর 4 76 এর 6 হাত থাকলো 7, 8 3 24 আর 7 31, 7 7 দিয়ে ভাগ করো। 7 4 এ কত? 28 থাকছে কত? 3 36, 7 5 35, 1 18, 7 2 14 থাকলো কত? 4 নিচে 7 এত বর্গ সেমি। সমগ্রতলের ক্ষেত্রফল। এবার কি বের করবো বলো? আয়তন। তো এটা কোথায় করবো? আমি এটা এখানে করে দিচ্ছি আমি। হ্যাঁ, একটু টান পাটাটান লিখবো। অত লিখবো শঙ্কুটির আয়তন। ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। মান বসাও। 1/3 দিলাম, পাই কত? 22/7। আর কত আছে বলো? আর এর মান, আর এর মান পেয়েছি আমরা আর কই রে? 8, 8 গুণ 8 আর এইচ কত? 6 ঘন সেমি। যখনই আয়তন আসবে কথাটা ঘন লিখবে, যখনই বলবে ক্ষেত্রফল বর্গ লিখবে। কেমন? তা এখানে সেমি কাটবো আমরা। 3 2 6 তাহলে এই যে 3 2 6 পেয়ে গেলাম। তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো ভালো করে, তোমরা এখানে সিম্পলি বলতে পারবে 8 দিয়ে 16, 8 দিয়ে 64 আর লিখে যায় 22/44। দেখো 8 এর 64 হয় নাকি? 64 কে গুণ করো 2 দিয়ে কত? 128 গুণ কত? 22 বাই। ঠিক আছে, দেখো কত? 2 8 16 6 হাত থাকলো কত? 1 2 2 4 আর 1 5 আর 2 1 2। তাহলে কত হচ্ছে বলো? 6 1 8 2 28 16/7 ঘন সেমি। ভাগ করো। 7 4 28। ঠিক আছে, 7 4 28 হলো। 7 2 14 থাকছে কত বলো? 7 2 14, 2 থাকলে পরে উপরে 2 নিচে 7 ঘন সেমি। ঘন সেমি। নাম্বার 5 বলছে, দেখো বলছে কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, তাই তো? আর উচ্চতা বলেছে 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি, তাই তো? তো প্রথমে আমরা লিখে নেব, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ। শোনো, তোমরা কিন্তু কেউ কোনো কথা বলো না। হ্যাঁ, কত? আর সেমি, এটাও ধরলাম আর। তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম আর। আর কি দেওয়া আছে? শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে কত? এইচ মান কত আছে বলো? উচ্চতা দেওয়া আছে কত বলো? 12 সেমি দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলো? এবং শঙ্কুটির তির্যক উচ্চতা লিখে নাও কত বলো? এল। ঠিক আছে, দরকার নেই না? হ্যাঁ, তো বের করব। যদি এটা বের করতে বলে এইচ আর আর যোগ করবো রুট করে স্কয়ার করে, তাই তো? শোনো মন দিয়ে, এবার বলো তো কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। কত আয়তন আছে বলো? 100 পাই
এটা আয়তন দেওয়া আছে না? আর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটাও আয়তন, এটাও আয়তন, সমান। তাহলে কোত্থেকে পেলাম? প্রশ্ন থেকে। লিখবো প্রশ্নানুসারে। ক্লিয়ার না? ক্লিয়ার না শিক্ষার্থীরা, শিক্ষার্থী বন্ধুরা, ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা বলবে স্যার দুদিক থেকে পাই পাই কেটে গেল, তাহলে এখানে থাকলো পরে 1/3 আর স্কোয়ার 144। আর এইচ এর মান কত পেয়েছি আমরা? 12 পেয়েছি। এটা পাই পাই কেটে গেছে, থাকলো পরে 100। ক্লিয়ার আশা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 4 12 কেটে গেল এখানে। তাহলে আর স্কোয়ারের যে মান পেয়ে গেলাম কত বলো? উপরে 100 আর নিচে কত? 4। করে যাও। ম্যাথ শেষ? ভেরি গুড। দেখছো সুন্দর করছে না? তাহলে আর স্কোয়ার যদি 100/4 হয়, তাহলে আর কত হবে? রুটের মধ্যে এখানে 100 আর নিচে কত? 4। তো 100 মানে কি? 10 10 100, 10 বাইরে বেরিয়ে আসবে। 4 মানে কি? 2 2 4, 2 বাইরে বেরিয়ে আসবে। 2 5 10, 5। এখানে কাটলে তো হতো রে, 4 5 100। এত তোরা কি ছিল বড় করার? কাটলেই তো হয়। 4 25 100। তাহলে আর স্কোয়ারের মান কত? 25। তাহলে আর কত হবে এখান থেকে? 5। তাহলে আর যখন 5 পেয়ে গেলাম, তাহলে সিম্পলি আমরা কি বলতে পারবো? ব্যাসার্ধ পেয়ে গেলাম। ঠিক কি বলেছে? তির্যক উচ্চতা কত? আচ্ছা, তা কত বলো? আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার একক। তো কত আর কত আছে বলো? 144। আর কত বলো? আর হচ্ছে তোমার কি? আর হচ্ছে 5। তাহলে 5 এর স্কোয়ার। আর এইচ কত আছে? 12। এটা হচ্ছে সেমি। তা দেখো 5 এর কত? 25 আর 12 144, যোগ করে 169, এখন হলো 13 স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। ভাষাটা ভালো করে বোঝো। বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। এখন জানতে হবে তাঁবু কি জিনিস। তাঁবুকে আমরা ইংলিশে বলি টেন্ট। যে তাঁবুতে করে যখন আমরা অনেক সময় পাহাড়ে যাই বেড়াতে, তখন তাঁবু খাটিয়ে আমরা ওখানে থাকি। তো তাঁবু দেখতে কেমন হয়? এরকম দেখতে তাঁবু, একদম শঙ্কুর মতো। এটা হচ্ছে তাঁবু। মানে কি? এরকম প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে আর ভেতরে বিছানা করে রেস্ট করছে। তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ, এটার নাম তাঁবু। ঠিক আছে? কিসের তৈরি? প্লাস্টিক। তো এটা বানাতে যে প্লাস্টিকটা লেগেছে, সেই প্লাস্টিক শুধু সাইড আছে তাহলে না নিচেও আছে? নিচে তো মাটি আছে, শুধু সাইডটা ঘিরলে হয়ে গেল। তাহলে ত্রিপলটা বানাতে বলেছে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে সেই যে মানটা বলছে 77টা, কার মান? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে প্রশ্নানুসারে, কি বলো? প্রশ্নানুসারে পাই আর এল এটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এটা কি? 77। তা দুটোই সমান তাহলে না? এটা আমরা পেলাম, কিন্তু পাই আর এর পরিচয় কি, এল এর পরিচয় কি লিখতে হবে না আগে? তাই এখানে জায়গাটা ফাঁকা রেখেছি আমি লেখার জন্য। কি লিখবো? ধরি সেই তাঁবুটির উচ্চতা এইচ আর ভূমির ব্যাসার্ধ কত? আর আর তির্যক উচ্চতা এল। উপর জায়গাটা ফাঁকা এই জন্য রেখেছিলাম। ঠিক আছে? কি কি বলেছে দেখো। উচ্চতা কিন্তু বলে দিয়েছে না, সরি হ্যাঁ, তির্যক উচ্চতা বলেছে 7 মিটার বলেছে না? তা আগে লিখবো এখানে ধরি। ঠিক আছে? আগে ধরে নিচ্ছি ভূমির ব্যাসার্ধ আর। ঠিক আছে? তাঁবুটির ভূমির ব্যাসার্ধ কত বলো? আর কি সেমি নাকি মিটার আছে? মিটার। হ্যাঁ, সব করে দিচ্ছে। আচ্ছা, তাঁবুটা কি চন্দ্রবিন্দু আছে না নাই? আছে। বলো তাঁবুটির
উচ্চতা h মিটার, তাঁবুটির তির্যক উচ্চতা। তাঁবুটির স্কয়ার চতুর্ভুজের চারটা আছে জিনিস ওটা দেখতে সুন্দর লাগবে তাই। এটাই তির্যক উচ্চতা কি রে, এল না? এল এর মান কত আছে? 7 মিটার। সর্দি লেগে যাচ্ছে ভিতরে। হয়ে গেছে, এবার সলভ করো, এবার মানকে সলভ করো। দেখো এখান থেকে আমরা সহজে কিন্তু মানগুলো বের করতে পারবো। তো দেখো তোমরা বলে স্যার পায়ের মান কত, তো পায় কত 22/7, আর কত, আর এর কত, আর আমি জানি না। এল কত, এল এর 7, ডানে কত আছে 77, ঠিক। হ্যাঁ, তো এখান থেকে তোমরা বলবে স্যার এই 7 আর এই 7 কেটে যাবে না, তাহলে আর এর মান যদি বের করতে হয় স্যার 77 কে স্যার 22 দিয়ে কি করবো, ভাগ করব। তোমরা সিম্পলি বলবে 11 দিয়ে যাবে, তাহলে 11 2 22 আর 11 7 77, উপরে 7 নিচে 2, 7/2 মানে 7 কে 2 ভাগে ভাগ করতে বলছে, কত হবে 3.5 সমান সমান 3.5। তাহলে আর এর মান পেয়ে গেলাম 3.5, আর পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম, তাহলে এইচটাও পেয়ে যাবো আশা করি। আমাকে কি বের করতে বলেছে বলো তো? ভূমির ক্ষেত্রফল চেয়েছে, তাই না? কি চেয়েছে বলো? ভূমির ক্ষেত্রফল। তাহলে শুধু পাই আর স্কয়ার জানতে হবে, আর তো পেয়ে গেছি না, চুপচাপ মানটা বসাবো। তাহলে থামো, কি বলছো বলো বলো বলো। वो की दस करते सर একটা দাগ না আছে হ্যাঁ, ও বলছে ভূমির যে ক্ষেত্রফল তার ফর্মুলা লেখাই নেই, এটা বলছো তো? তো ভূমি দেখতে কেমন, ভূমি কেমন দেখতে বলো? গোল, গোল মানে বৃত্ত, বৃত্ত মানে পায়ের স্কয়ার, তুমি ক্লাস 9 থেকে শিখে এসছো এটা। তাহলে কি বলো, অতএব বলো তাঁবুটির, বলো তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত বলো? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, বর্গ কি একক না, মান বসাও 22/7, আর কত 7/2 আছে, 7/2, 7/2 দেখো 3.5 মানে যেটা 7/2 একই দুই বর্গ। সেটা কি বলছেন? হ্যাঁ, এই তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, ওটাই তো উত্তর চেয়েছে। তাহলে এখান থেকে বলবে স্যার 7 আর 7 কেটে গেল, তাহলে এখানে থেকে গেল কে 2 11 22, তাহলে 11 সাথে কত 77, নিচে কত 2, তাহলে 2 3 6, আর থাকলো 117, 2 8 16, 5 2 5 10, 38.2 এ 5 বর্গ। হয়েছে, ক্লিয়ার না, ক্লিয়ার না?